সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, চ্যাপ্টার রেশিও। এখানে নেট সেলস দেওয়া আছে, গ্রস মার্জিন অর্থাৎ গ্রস প্রফিট দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস দেওয়া আছে। নির্ণয় করতে বলেছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট নির্ণয় করতে বলেছে। সেলস 3,80,000 লেস গ্রস প্রফিট 1,14,000। যে 2,60,000 টাকা 66,000 টাকা নির্ণয় করলাম, এটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। সেলস 3,80,000। সেলস থেকে গ্রস প্রফিট যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড হলো 2,66,000। সেলস থেকে গ্রস প্রফিট মাইনাস করলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। এবার অপারেটিং কস্ট নির্ণয় করব। টোটাল অপারেটিং কস্ট। এই টোটাল অপারেটিং কস্ট নির্ণয় করতে গেলে সূত্র হলো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস, এখানে অপারেটিং এক্সপেন্সেস বলতে কি কি? অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। তাহলে কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস বলতে কি? অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। অর্থাৎ অপারেটিং এক্সপেন্সেস কি? অ্যাডমিনিস্ট্রেশন এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, তাদের যোগফল। কস্ট অফ গুডস সোল্ড 2,66,000 প্লাস অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস 11,000 প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 8,000। 2,66,000 প্লাস 11,000 প্লাস 8,000 যোগ করলে আমরা পাবো 2,85,000। আমাদের নির্ণয় করতে বলেছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট অতএব অপারেটিং প্রফিট ইজ ইকুয়াল টু সেলস মাইনাস অপারেটিং কস্ট। সেলস মাইনাস অপারেটিং কস্ট। সেলস কত? 3,80,000 মাইনাস অপারেটিং কস্ট আমরা নির্ণয় করলাম 2,85,000। তাহলে দাঁড়াচ্ছে 95,000। অপারেটিং প্রফিট 95,000। আশা করছি বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ। সেকেন্ড কোশ্চেন রেশিও থেকে। প্রোপ্রাইটরি রেশিও দেওয়া আছে 1:3। নির্ণয় করতে হবে ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্রটি আগে জানতে হবে। ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্র হলো ডেপ্ট ইকুইটি রেশিও
ইজ ইকুয়াল টু টোটাল ডেপ্ট বাই প্রোপ্রাইটরস ফান্ড। টোটাল ডেপ্ট বাই প্রোপ্রাইটরস ফান্ড। এখানে আমরা টোটাল ডেপ্ট কত জানি না এবং প্রোপ্রাইটরস ফান্ড কত জানি না, তাহলে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে টোটাল ডেপ্ট অথবা প্রোপ্রাইটরস ফান্ড। তাহলে আমরা কিভাবে স্টার্ট করব? প্রথমে লিখছি প্রোপ্রাইটরি রেশিও। Proprietor ratio is equal to proprietor's fund by total assets. Proprietor's fund by total assets. এবার proprietary রেশিওর মান কত দেওয়া আছে? 1:3 মানে 1/3 is equal to proprietor's fund by total assets. Proprietor's fund by total assets, or total assets is equal to 3 proprietors fund. Total assets is equal to 3 proprietors fund. Let proprietors fund is equal to x. Proprietors fund is equal to x. অতএব total assets is equal to 3x. প্রোপ্রাইটরস ফান্ডকে যদি আমরা এক্স ধরি তাহলে টোটাল অ্যাসেটস দাঁড়াবে 3x। কী করে? এই প্রোপ্রাইটরস ফান্ডের জায়গায় যদি আমরা এক্স বসিয়ে দিই তাহলে কি হবে? 3x হবে। তাহলে আমরা বলতে পারি টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু 3x। টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু টোটাল লায়াবিলিটি is equal to 3x. টোটাল অ্যাসেটস একটা ব্যালেন্স শিটের অ্যাসেটস দিকে টোটাল যা হবে লায়াবিলিটির টোটাল তাই হবে, অর্থাৎ টোটাল অ্যাসেটস যা টোটাল লায়াবিলিটিসও তাই। তাহলে 3x এগেন টোটাল লায়াবিলিটি is equal to proprietors fund plus total debt or total liability কত? 3x সমান proprietors fund আমরা ধরেছি কত? x plus total debt, or টোটাল ডেপ্ট ইজ ইকুয়াল টু এক্সটা এপারে এলে কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে টোটাল ডেপ্ট ইজ ইকুয়াল টু 2x। এবার আমরা যাচ্ছি ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্রে। ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্র কি? টোটাল ডেপ্ট বাই প্রোপ্রাইটরস ফান্ড। টোটাল ডেপ্ট কতবার করলাম? আমরা নির্ণয় করলাম 2x। প্রোপ্রাইটরস ফান্ডকে আমরা কত ধরেছি? x। x কেটে যাচ্ছে, থাকছে কত? 2/1 সমান 2:1। আমাদের নির্ণয় করতে বলেছিল ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও হচ্ছে 2:1। এটাই অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন। সেলস দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে 33.13%। কার উপর? অন বা অফ
কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডের উপর নির্ণয় করতে বলেছে কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট। স্টার্ট করছি অ্যান্সার। কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড তার সঙ্গে যদি আমরা গ্রস প্রফিট যোগ করি আমরা সেলস পাবো। এখানে তিনটে আইটেম আছে, এই তিনটে আইটেমের মধ্যে আমরা সেলসটা শুধু জানি, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড জানি না এবং গ্রস প্রফিট জানি না। গ্রস প্রফিটটি কস্ট অফ গুডস সোল্ডের উপর বলেছে। আগে একটু জেনে নেওয়া যাক, 33.13% মানে হলো 1/3। 33.13% মানে হলো 1/3। গ্রস প্রফিটটি বলেছে কস্ট অফ গুডস সোল্ডের উপর, যার উপর বলবে সেটাকে আমরা ধরছি 3। কেন? এখানে অন্য কিছু ধরা যেতে পারতো, 4 হতে পারতো, 5 হতে পারতো, 6, 7, 8, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3 আছে, তাই 3 দিয়ে কাটাকুটি করা যাবে এমন একটি সংখ্যা ধরবো, অর্থাৎ 3-এর গুণিতক একটা সংখ্যা ধরবো। সেটা 3 ধরতে পারি, 6 ধরতে পারি, 9 ধরতে পারি, 12 ধরতে পারি। কিন্তু যদি আমরা এখানে 4 ধরি, 7 ধরি বা 5 ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের ক্যালকুলেশন করতে অনেক জটিল হয়ে যাবে। তাই 3-এর গুণিতক এমন একটি সংখ্যা ধরবো। তাহলে আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ডের উপর যেহেতু নির্ণয় করতে বলেছে গ্রস প্রফিটটি, তাই কস্ট অফ গুডস সোল্ডটাকে আমরা 3 ধরলাম। তাহলে গ্রস প্রফিট কত? 3 গুণ 1/3 অর্থাৎ 1। তাহলে সেলস কত? যোগফল যোগ করলে হবে 4। তাহলে আমরা বলতে পারি 4 যা 10 লক্ষ তাই। তাহলে আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি, 4 সমান 10 লক্ষ, 1 সমান কত? একটু ঐকিক নিয়মে যাচ্ছি, 10 লক্ষ বাই 4। তাহলে যখনই 1 দিয়ে ধরলাম তখন 4 ভাগ হচ্ছে। এবার একটা কি ছিল? গ্রস প্রফিট। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 2,50,000। এই 2,50,000টা তাহলে কি? গ্রস প্রফিট। এবার কস্ট অফ গুডস সোল্ড তাহলে কত? 3। তাহলে 3 সমান কত? তাহলে 2,50,000, তার সঙ্গে আমরা 3 গুণ করে দেব, করলে হবে 7,50,000। এই 7,50,000টা তাহলে কি বেরোলো? কস্ট অফ গুডস সোল্ড। আশা করছি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেন। এখানে সেলস দেওয়া আছে 10 লক্ষ, অপারেটিং প্রফিট 25% অফ অপারেটিং কস্ট, অপারেটিং কস্টের উপর। ফাইন্ড অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট নির্ণয় করতে হবে। লেট অপারেটিং কস্ট ইজ ইকুয়াল টু এক্স। অপারেটিং প্রফিট তাহলে কত? অপারেটিং প্রফিট is equal to x into 25%, 0.25x. Again, operating profit is equal to sales minus operating cost, sales minus operating cost, or operating profit 0.25x সমান সেলস 10 লক্ষ মাইনাস অপারেটিং কস্ট আমরা ধরেছি কত? এক্স, or 0.25x, এক্সটা এপারে চলে আসছে, প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10 লক্ষ, or
1.25x, এটাকে যোগ করলে হবে 1.25x সমান 10 লক্ষ, or x is equal to 10 লক্ষ বাই 1.25। 10 লক্ষকে 1.25 দিয়ে ভাগ করলে বার হবে 8 লক্ষ। x কাকে ধরেছিলাম? অপারেটিং কস্ট, অতএব অপারেটিং কস্ট সমান 8 লক্ষ। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। যদি আবার এখানে নির্ণয় করতে বলতো অপারেটিং প্রফিট, যদি নির্ণয় করতে বলতো অপারেটিং প্রফিট, তাহলে অপারেটিং প্রফিট ইজ ইকুয়াল টু, অপারেটিং প্রফিট কত? 0.25x, 0.25 গুণ x কত? 8 লক্ষ। 0.25 এর সঙ্গে যদি 8 লক্ষ গুণ করা হয় তাহলে দাঁড়াবে 2 লক্ষ। যদি এটা অপারেটিং প্রফিট নির্ণয় করতে বলতো তাহলে 2 লক্ষটা হতো অপারেটিং প্রফিট। আশা করছি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেন, ক্যাপিটাল টার্নওভার রেশিও দেওয়া রয়েছে 1.5 টাইমস। ক্যাপিটাল টার্নওভার রেশিও দেওয়া আছে 1.5 টাইমস। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, ক্রেডিটর্স, 8% ডিবেঞ্চার দেওয়া আছে। আমাকে নির্ণয় করতে বলেছে সেলস। অ্যান্সার, প্রথমে আমরা নির্ণয় করব ক্যাপিটাল টার্নওভার রেশিও, ক্যাপিটাল এমপ্লয়েড। ফার্স্ট আমরা নির্ণয় করব ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সূত্র হলো ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস জেনারেল রিজার্ভ প্লাস 8% ডিবেঞ্চার। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 6 লক্ষ প্লাস জেনারেল রিজার্ভ 2,50,000 প্লাস 8% ডিবেঞ্চার 1,50,000। এখানে যে ক্রেডিটর্সটি দেওয়া আছে সেটি ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় কাজে লাগবে না। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সূত্র হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস জেনারেল রিজার্ভ প্লাস 8% ডিবেঞ্চার, 10 লক্ষ। এবার আমরা নির্ণয় করছি ক্যাপিটাল টার্নওভার রেশিও সূত্র প্রয়োগ করছি। ক্যাপিটাল টার্নওভার রেশিও, ক্যাপিটাল টার্নওভার রেশিও সূত্র হচ্ছে টোটাল সেলস বাই ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু টোটাল সেলস বাই ক্যাপিটাল এমপ্লয়েড, or ক্যাপিটাল টার্নওভার রেশিও কত? 1.5, টোটাল সেলস বাই ক্যাপিটাল এমপ্লয়েড 10 লক্ষ, or সেলস ইজ ইকুয়াল টু, এটা গুণ হবে 15 লক্ষ। আমাকে নির্ণয় করতে বলেছে ফাইন্ড সেলস, সেলস কত হবে? তাহলে সেলস আমাদের নির্ণয় হলো 15 লক্ষ টাকা। এটাই অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছ। প্লিজ চ্যানেলটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।